আজকের এই মাছ রান্নাটা এতটাই টেস্টি হয়েছে যে এই এক পদেই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে, আর অন্য কোনো তরকারির দরকারই পড়বে না, কথা দিলাম। আজকে রান্না করব এই রুলি মাছগুলো। এগুলো বৌদি বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছে আমাকে, এবার আমি রান্না করব। পাবদা মাছটা করে নিয়ে নামিয়ে নেওয়ার পর ওইখানেই আবার তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটোটা ভাজা হোক, ততক্ষণে একটা মশলা নিয়ে নেবো। স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত একটা বাটিতে নিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে বেশ ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। এইভাবে মশলা দিলে না বাটা মশলার মতো ফিল হয়। যাই হোক, আমার এখানে পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে, আর ওই মশলাটা এবার পেঁয়াজের উপর ঢেলে দিলাম। এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো করে কষাবে রান্নাটাও ততটাই টেস্টি হবে। যাই হোক, মশলা কষানো একদম হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তারপর ওপর থেকে ওই রুলি মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে, দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিলাম। এই প্রথমবারই নাড়বো, পরে নাড়তে গেলে মাছগুলো কিন্তু ঘেটে ঘন্ট হয়ে যাবে। প্রথমেই একটু নেড়ে চেড়ে ভালো করে বেশ মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম, যাতে মাছের গায়ে মশলাগুলো একদম ঢুকে যায়। তারপর ওপর থেকে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার এক বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও বেশ ফুটিয়ে নিলাম। যখন দেখলাম একদম গায়ে মাখা হয়ে গেছে, তখনই এটাকে নামিয়ে নিলাম। এটা গরম ভাতে খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। আমি এটা বাপের বাড়ি গেলেই এই মাছটা খাই, এইখানে তো এটা রং দিয়ে বিক্রি করে, তাই খাওয়া হয় না।